দেশে বর্তমানে 15টি লাইফ এবং 17টি নন লাইফ বীমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে, এমন তথ্য জানিয়েছেন বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। দুপুরে রাজধানীর দিলখুশায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইডরার চেয়ারম্যান স্বীকার করেন, গ্রাহকের অর্থ লোপাটকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। এর জন্য জনবল সংকট এবং মামলা চালানোর প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেন তিনি। বলেন, এখনও আদালতে 124টি মামলা চলমান আছে। সংস্থাটির চেয়ারম্যান জানান, বিভিন্ন বীমা কোম্পানির কাছে 13 লাখ গ্রাহক তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছে না। এসব প্রতিষ্ঠানের সম্পদের দাম বৃদ্ধির তুলনায় আরও কমে যাওয়ায় পাশাপাশি ক্রেতা পাওয়া যাচ্ছে না। প্রশাসক নিয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তারপরেও আমরা করি। আমরা করিনি এ কারণে যে বিদ্যমান আইনে যে প্রভিশনটা আছে, এই প্রভিশনটা ত্রুটিপূর্ণ, যে কারণে আমরা দেখেছি যে ইতিপূর্বে আইডিআরে যখনই প্রশাসক নিয়োগ করেছে জটিলতার সমাধান হয়নি, জটিলতা আরো বেড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।